জুলাইয়ে ঐক্যমত্যের ভিত্তিতে জাতীয় সনদ ঘোষণা করা হতে পারে। বদিউল আলম মজুমদার। আগামী জুলাই মাসে ঐক্যমত্যের ভিত্তিতে জাতীয় সনদ ঘোষণা করা হতে পারে বলে জানিয়েছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের ও সদস্য ও সুশাসনের জন্য নাগরিকের সাধারণ সম্পাদক বদিউল আলম মজুমদার। তবে এটা তার ব্যক্তিগত মতামত বলে তিনি উল্লেখ করেন। বদিউল আলম মজুমদার বলেন, আগামী কয়েকদিনের মধ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আবার মতবিনিময় শুরু হবে। আশা করছি দ্বিতীয়বারের আলোচনায় আমরা ঐক্যমত্যে পৌঁছাতে পারব। তার ভিত্তিতে একটি জাতীয় সনদ হবে। এই সনদে সবাই স্বাক্ষর করবে। আমরা আশা করছি এটা জুলাইয়ের হতে পারে। এটা আমার আকাঙ্ক্ষা, এটা কোনো সিদ্ধান্ত না। সুজন সম্পাদক বলেন, আমার ব্যক্তিগত আকাঙ্ক্ষা যেদিন আবু সাঈদ প্রাণ দিয়েছিলেন, যার মাধ্যমে সারা বাংলাদেশ জেগে উঠেছিল, সেদিন যদি আমরা এটা করতে পারি, এটা আবু সাঈদ মুগ্ধ যারা শহীদ তাদের রক্তের ঋণ আমরা শোধ করতে পারব। জাতি হিসেবে আমরা ঋণমুক্ত হতে পারব। আজ শনিবার দুপুরে জাতীয় সনদ ও নাগরিক প্রত্যাশা শীর্ষক নাগরিক সংলাপ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বদিউল আলম মজুমদার এ কথাগুলো বলেন। সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগণকেই গণতন্ত্রের রক্ষা কবচ স্লোগানে রংপুর RDRS মিলনায়তনে এ সংলাপের আয়োজন করে সুজনের রংপুর মহানগর কমিটি। সভাপতিত্ব করেন মহানগর কমিটির সভাপতি খন্দকার খায়রুল আনাম। একই ব্যক্তি প্রধানমন্ত্রী ও দলীয় প্রধান হলে একটি বিপজ্জনক পরিস্থিতি তৈরি হবে বলে সেমিনারে উল্লেখ করেন বদিউল আলম মজুমদার। কেন বিপজ্জনক সাংবাদিকেরা প্রশ্ন করলে বদিউল আলম বলেন, ক্ষমতা কক্ষিগত হওয়ার কতগুলো পন্থা আছে। একটা পন্থা হলো এক ব্যক্তি প্রধানমন্ত্রী শাসিত সরকার, অর্থাৎ মন্ত্রী পরিষদের সিদ্ধান্তের ভিত্তিতেই প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নেন না। প্রধানমন্ত্রী নিজেই সিদ্ধান্ত নিতে পারেন। প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের ভিত্তিতে রাষ্ট্রপতিকে সিদ্ধান্ত নিতে হয়। প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতি নিয়োগ ছাড়া প্রধানমন্ত্রীর সব সিদ্ধান্ত রাষ্ট্রপতির সিদ্ধান্ত। প্রধানমন্ত্রীর অগাধ ক্ষমতা। এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ। নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন।